মানবিক কারণে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে পাড়ায় পাড়ায় প্যারেড করানো বন্ধ করা হোক বলে নির্দেশ দিল হাইকোর্ট। তবে শওকত মোল্লার বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলো খারিজের আবেদন নাকচ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। রায় দিতে গিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, শওকতের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে ফৌজদারি মামলাগুলো খারিজ করা এই আদালতের পক্ষে সম্ভব নয়। এজন্য অন্য আদালতে আবেদন করার সুযোগ রয়েছে বলে জানান বিচারপতি ভট্টাচার্য বলেন, গ্রেপ্তারের পর থেকে তাকে মাঝে মাঝে এলাকায় পুলিশের ঘোরানোর যে ট্রেন্ড তা বন্ধ করা উচিত। তার বিরুদ্ধে অভিযোগের বিচার হোক আইন মেনে। প্রসঙ্গত, গত ৩রা জুলাই তার মানবাধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে বলে দাবি করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন শওকত মোল্লা। পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করার আর্জি জানিয়েছিলেন তিনি। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক জানান, বৃহস্পতিবার ২রা জুলাই জীবনতলা বাজারের মধ্যে দিয়ে পায়ে হেঁটে ঘোরানো হয় তাকে। ৭ বছর আগের একটা শারীরিক লালসা চরিতার্থের মামলায় জীবনতলা থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। এর আগে বিস্ফোরণ সংক্রান্ত একটা মামলায় এনআইএ শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছিল। অপরাধের স্থান পুনরায় খতিয়ে দেখার প্রয়োজনে বৃহস্পতিবার পুলিশ তাকে বাজারের মধ্যে দিয়ে নিয়ে যায়। পুলিশের এই আচরণ বেআইনি এবং অমানবিক বলে উল্লেখ করেছেন শওকতের আইনজীবী। পাশাপাশি একটা মামলায় গ্রেপ্তার করে জেলে থাকাকালীন তারপর ফের অন্য মামলায় গ্রেপ্তার করা বন্ধ করা হোক বলেও আবেদন জানান শওকতের আইনজীবী। সওয়াল জবাব পর্বে ঠিক কি উঠে এলো, আমাদের প্রতিনিধি মানস নস্কর কি তুলে ধরেছেন প্রতিবেদনে, আসুন শুনুন। অভিযুক্তদের কোমরে দড়ি দিয়ে ঘোরানো অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দায়ের হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দিয়েছেন, এই ধরনের পুলিশ যে আচরণ করছে তা অত্যন্ত অমানবিক এবং এই ধরনের আচরণ অবিলম্বে বন্ধ করা উচিত। বিচারপতি নির্দেশ দিয়েছেন পুলিশ যেন অবিলম্বে এই ধরনের আচরণ বন্ধ করে। তবে শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা যে আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তার বিরুদ্ধে যে একাধিক ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেই সমস্ত মামলা খারিজ করার যে আবেদন জানিয়েছিলেন, সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, শওকত মোল্লার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুতর অভিযোগ। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের পক্ষে সেই সমস্ত অভিযোগ খারিজ করা সম্ভব নয়। এর জন্য শওকত মোল্লাকে উপযুক্ত বেঞ্চে আবেদন করতে হবে। তার জন্যে আদালতে তিনি আবেদন জানাতে পারেন, সেই অধিকার তার রয়েছে। তবে তিনি যে ফৌজদারি মামলা, সমস্ত ফৌজদারি মামলা খারিজের যে আবেদন জানিয়েছেন, সেই আবেদন বাতিল করা হচ্ছে। তবে কলকাতা হাইকোর্ট এই নির্দেশের মধ্যে মৌখিকভাবে উল্লেখ করেছে যে অভিযুক্তদের যেভাবে কোমরে দড়ি দিয়ে এলাকায় ঘোরানো হচ্ছে তা অত্যন্ত অমানবিক আচরণ এবং শওকত মোল্লাকেও যে ঘোরানো হয়েছে অবিলম্বে তা যেন বন্ধ করা হয়। প্রসঙ্গত, শওকত মোল্লাকে গত জুন মাসে তাকে গ্রেপ্তার করেছিল এনআইএ। ভাঙড় এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় শওকত মোল্লা নিজে আত্মসমর্পণ করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়নি, তিনি এনআইএ হেফাজতে ছিলেন। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার 7 বছর আগের একটি ধর্ষণের মামলায় জীবনতলা থানার পুলিশ তাকে হেফাজতে নেয় এবং সেই ঘটনার পুনর্নির্মাণের জন্য গত বৃহস্পতিবার তার কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হয় এবং এই ঘটনার পুনর্নির্মাণ করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তারপরেই তার পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে তিনি আবেদন জানান যে ধরনের ঘটনা শওকত মোল্লার বিরুদ্ধে ঘটেছে তা অত্যন্ত অমানবিক, এই ধরনের আচরণ সংবিধান বিরোধী। পাশাপাশি তার বিরুদ্ধে কত ফৌজদারি মামলা রয়েছে তা পুলিশের কাছে, আদালতের কাছে জানানো হোক। না হলে তিনি হেফাজতে থাকাকালীন বা জেলে থাকাকালীন তাকে ফের নতুন করে গ্রেপ্তার করা হবে এবং সেই জন্য থানায় কতগুলো মামলা রয়েছে শওকত মোল্লার বিরুদ্ধে তা আদালতে জানাক রাজ্য। আজকে ফের মামলাটি শুনানির জন্য রেখেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান যে শওকত মোল্লার বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে, যে সমস্ত ফৌজদারি অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুতর। সেই সমস্ত অভিযোগ খারিজ করার আদালত এই মুহূর্তে খারিজ করা আদালতের পক্ষে সম্ভব নয়। তার জন্যে তার অন্য ফোরাম আছে, তিনি উপযুক্ত ফোরামে আবেদন করতে পারেন।
তবে তার যে আবেদন সেই আবেদন খারিজ করা হচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে পুলিশ যে আচরণ করেছে তা অত্যন্ত অমানবিক এবং অবিলম্বে এই অমানবিক আচরণ যেন বন্ধ করা হয় বলে বিচারপতি নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে আমরা জানি যে এনআইএর একটি বোম ব্লাস্টের ঘটনায় ভাঙড়ে এনআইএ তাকে গ্রেপ্তার করেছিল গত জুন মাসের 6 তারিখে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তিনি আত্মসমর্পণ করেছেন, তারপর থেকে তিনি এনআইএ হেফাজতে ছিলেন। ইতিমধ্যে জীবনতলা থানার পুলিশ তাকে ফের নতুন করে হেফাজতে নেয়। এনআইএ হেফাজতে থাকাকালীনই তাকে হেফাজতে নেওয়া হয় এবং সেই ঘটনার পুনর্নির্মাণে তাকে জীবনতলা থানা এলাকায় কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হয় বলে অভিযোগ করে তার পরিবার। তারপরেই তার মানবিক যে অধিকার, সেই অধিকার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এবং তাকে হেফাজতে থাকাকালীন ফের নতুন করে গ্রেপ্তার করা হচ্ছে। এই ঘটনা বন্ধ করার আর্জি নিয়ে আদালতে যে আবেদন জানিয়েছিল তার পরিবার, সেই আবেদন আজকে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সব মিলিয়ে আদালতের কাছে যে সুরাহা চেয়েছিল তার পরিবার, সেই সুরাহা পেল না এদিন শওকত মোল্লা। তবে কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে অভিযুক্তদের যেভাবে কোমরে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে তা অত্যন্ত অমানবিক এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। প্রসঙ্গত এই ঘটনার প্রতিবাদে ডিম ছোড়া, কোমরে দড়ি দেওয়া সহ একাধিক ঘটনার প্রতিবাদে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলা বর্তমানে প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীনও রয়েছে। রাজ্যের কাছে থেকে সেই ঘটনায় রাজ্য পুলিশের কাছে রিপোর্টও তলব করেছে কলকাতা হাইকোর্ট। মানবিক কারণে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে পাড়ায় পাড়ায় প্যারেড করানো বন্ধ করা হোক বলে নির্দেশ দিল হাইকোর্ট। তবে শওকত মোল্লার বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলো খারিজের আবেদন নাকচ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। রায় দিতে গিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, শওকতের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে ফৌজদারি মামলাগুলো খারিজ করা এই আদালতের পক্ষে সম্ভব নয়। এর জন্য অন্য আদালতে আবেদন করার সুযোগ রয়েছে বলে জানান বিচারপতি ভট্টাচার্য বলেন, গ্রেপ্তারের পর থেকে তাকে মাঝে মাঝে এলাকায় পুলিশে ঘোরানোর যে ট্রেন্ড তা বন্ধ করা উচিত। তার বিরুদ্ধে অভিযোগের বিচার হোক আইন মেনে। প্রসঙ্গত বলি, গত 3রা জুলাই তার মানবাধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শওকত মোল্লা। পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করার আর্জি জানিয়েছেন তিনি। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক জানান, বৃহস্পতিবার 2রা জুলাই জীবনতলা বাজারের মধ্যে দিয়ে পায়ে হেঁটে ঘোরানো হয় তাকে। 7 বছর আগের একটা শারীরিক লালসা চরিতার্থের মামলায় জীবনতলা থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।